আমি এবার একটা ফার্মার জব পাবা করবো। জি আপা, একদম এবার আমি এবার একটা ফার্মার জব পাবা করবো। জি আপা, একদম এবার ছাইকা ফেলতে হবে আপা। হ্যালো, আপা, বলো কি? ওই যে তালিকাটা তৈরি করতে বলছেন, একটা তালিকা তৈরি করছি, রেডি হয়ে গেছে। আমি আপনার কাছে আজকে হ্যান্ড ওভার করবো, আপনি পিএমও থেকে ফেরার সময়, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে। আর আপা, একটা বিষয় একটু বলি, আমু ভাই 14 দলের মিটিং ডাকছে। আসসালামু আলাইকুম। আপনারা তো জানেনই শেখ হাসিনার নামে বর্তমানে হত্যাযোগ্য মামলা তদন্ত চলতেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যত সব তথ্য এখন বের হয়ে আসছে, শেখ হাসিনা যত সব কল রেকর্ড আছে এখন ফাঁস হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে নতুন একটি কল রেকর্ড পাওয়া গিয়েছে, তা হলো নানকের সাথে তিনি কথা বলেছিলেন, সেই কল রেকর্ড ফাঁস হয়েছে। জাহাঙ্গীর কবির নানক ছিলেন সাবেক বস্ত্র এবং পাট শিল্পের মন্ত্রী, এবং তার সাথে যে শেখ হাসিনার কথাগুলো হয়েছে সেগুলো ফাঁস হয়েছে। তো সেগুলো আজকে যে দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, এবং জানতে পারবেন শেখ হাসিনার সাথে তার কি কি কথা হয়েছে সেগুলো জানতে পারবেন। তার বাসায় আমি যাবো, আমাকে যেতে বলছে। যাবা? আচ্ছা, যাও। জি। সেদিন তো এটা খুব আমাদের ভালো হয়েছে, ওদেরকে ইনভলভ করে যে করলাম না, নাহলে এটা একটা বিশাল কাজ হয়েছে আপা, এবং তাদেরকে ওই সময়টাই কাজের কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে, খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে। ওই তাদের গিয়ে একটা মেসেজ দিতে সবাইকে, যে যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন সকল করে। জি জি, সবাই জি, মানে আন্দোলন চালায় যাও, 2 দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না। জি হ্যাঁ, এটা সবাইকে বলছি। তো জুলাই যে হত্যাকাণ্ড চালাইছে শেখ হাসিনা, তো শেখ হাসিনা কাদের অনুমতি দিয়েছিল এইটা ফাঁস হয়ে আসতেছে। এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে তদন্ত চলতেছে সেইখানে এই সকল তথ্যগুলো ফাঁস হয়ে আসছে, আর তিনি কাদের অনুমতি দিয়েছে এবং কাদের সাথে ফোনে আলাপ করেছে এই কথাগুলো এখন ফাঁস হচ্ছে। এখন তো তোমার, আমি একটা কথা বলি, তোমার যে বিহারি, তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো। জি, তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারি করছিল, ওদের ভূমিকাটা কি? ওদের ভূমিকা ভালো আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপিট জাতীয় পার্টির, হ্যাঁ, ও একটা কালপিট, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে, ও তো ওই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই ছেলে, এই গুটি কয়েক ছেলে, ধরেন 15-20 ছেলে, তারা সব আমাদের তাহলে ওরা আজকে পিক আপ করতে হবে। সেন্টু হলো সমস্ত রুট, মানে রুট অফ অল ইভিল। ওটাকে ধরাবো, ওটাকে ধরবে। আর এছাড়া আমার মোহাম্মদপুরের সব ঠিক আছে, শুধু পল্লবীটা ডিস্টার্ব। আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী সব নিয়ে মিটিং করতেছে। গাইস, আপনাদের যদি জাহাঙ্গীর কবির নানককে নিয়ে, এছাড়া আরো কোনো মন্ত্রী নিয়ে যদি কোনো বক্তব্য থাকে বা কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাতে পারেন। এছাড়া এই কল রেকর্ডের কথাগুলো আপনাদের কি কেমন লাগছে, বা এই দ্বারা আপনারা কি বুঝছেন, এইটার কথাও আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারবেন। নাসিমানের ছেলে হারুন, ও চলে আসছে রংপুর থেকে, ও চলে আসছে, ও মিটিং করতে থাকে, আইসা ও স্টেটমেন্ট করবে একটা। আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো, ঠিক আছে, ওরা আজকে স্টেটমেন্ট করবে ব্যাপার। কিন্তু সেন্টুরে আবার, সেন্টুরে দলে তো আবার জাতীয় পার্টি চাপবে। জাতীয় পার্টিতে আমাদের কি আসছে তাই? আচ্ছা, আমার জাতীয় পার্টিতে আর দরকার নেই পার্টির। না, ওই যে জিন্দালাস, আমি বলে দিচ্ছি, যেটাকে ডিস্টার্বিং এলিমেন্ট বলো, আমি এবার একটা ফার্মার জব পাবা করবো। জি আপা, একদম এবার ছাইকা ফেলতে হবে আপা। তো কি বুঝলেন, ছাইকা বলে ফেলবো? এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য? আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের মন্তব্য দ্বারাই বুঝতে পারবো পাবলিক কি মনে করে এই বিষয় নিয়ে। তো এই ছিল আজকের কল রেকর্ডটি। তদন্ত যখন শুরু হয়েছে তখন আরো অনেক কল রেকর্ড ফাঁস হইব, তো সামনে আরো অনেক কল রেকর্ড ফাঁসের অপেক্ষা রইলাম। এছাড়া আরো যদি কিছু বার হয় তখন দেখবেন আপনারা। তো এই ছিল আজকে ভিডিওতে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতো তাহলে শেয়ার করে দিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওতে, শেষ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।